কিন্তু কৃষ্ণ অবতারে সেই 60,000 ঋষির মনোবাসনা পূর্ণ করেছিলেন। তারা বলেছিলেন, দেখো তোমাকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই, তুমি একমাত্র আমাদের পরম বান্ধব পতি। ওই ব্রজগোপী, ওই 60,000 ঋষিগণ হয়ে এলেন ব্রজগোপী। ওই ব্রজগোপীগণের মনোবাসনা পূর্ণ করেছিলেন ভগবান রাসলীলা। সেখানে সমস্ত রসের সমাহার হয়েছিল, পরম রস কদম্বময়ী লীলা। এই রাস পূর্ণিমা আসছে সামনে, যে পূর্ণিমাতে গগনে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। এত বড় চাঁদ কিন্তু কোন রাত্রে আকাশে ওঠে না। এই শারদীয়া রাস পূর্ণিমায় যত বড় চাঁদের আয়তন হয়, আকার হয়, অত বড় কিন্তু বৎসরে আর কোন দিন গগনে উদিত হয় না চন্দ্রদেব। এই চন্দ্রদেব কোনদিন অত বড় আকারে উদিত হয় না। সবচাইতে বৎসরের বড় চাঁদ ওই শারদীয়া রাস পূর্ণিমার চাঁদ গগনে উঠেছে। সারা বৃন্দাবন আলোকিত উদ্ভাসিত হয়েছে। আর ওই শারদীয়া রাস পূর্ণিমায় বৃন্দাবনে বইছে মৃদুমন্দ পবন, ষড় ঋতুর আগমন হয়েছে। ষড় ঋতুর আগমনে বৃক্ষগণ ফুলে ফলে পরিপূর্ণ হয়েছে। ভগবান কথা দিয়েছেন, তোমাদের মনোবাসনা পূর্ণ করব। ওই 60,000 ঋষি ব্রজগোপী হয়ে এলো। আর মনোবাসনা পূর্ণ করার সুন্দর রজনী লক্ষ্য করে ভগবান বংশীধ্বনি করেছিলেন। সুখদেব গোস্বামী যখন রাজা পরীক্ষিতের কাছে রাসলীলা বর্ণন করছেন, পরীক্ষিত যেন ওই বৃন্দাবনের সুন্দর রজনী দর্শন করছে। দেখো রাজন, ভগবান কত করুণাময়, কত দয়াময়। ওই শারদীয়া রাস রজনীতে ব্রজগোপীদেরকে তিনি বংশীধ্বনি করে ডাকছেন। আর ওই বংশীধ্বনি শ্রবণ করে এসেছিল 3 প্রকার ব্রজগোপী: সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। গোপী কাকে বলে? আমরা কি গোপী নই? ঠিক, আমাদেরকে কি ভগবান ডাকেননি? ডাকেননি তো কেন এসে এখানে বসেছে? এমনি এমনি ভগবান তো হৃদয় মাঝে গুরু রূপে কাজ করছেন, 14 গুরু। তিনি তো প্রেরণা দিয়েছেন, যাও কালী মন্দিরের সামনে ভাগবত হবে। ভেতর থেকে তো ধাক্কা দিয়েছে। এই যে জীবের হৃদয়ে বাসনা, সৎ বাসনা কে জাগায়? ভগবান। ওই জন্য গুরু হলো 5 প্রকার: দীক্ষা গুরু, শিক্ষা গুরু, শ্রবণ গুরু, বর্ম উপদেশক গুরু আর 14 গুরু। আচার্য 14 বপুষা সবদিন জ্ঞানক্তি। তুমি বাইরে আচার্য রূপে গুরুর কাজ করো, আবার হৃদয় মাঝে 14 গুরু রূপে তুমি জীবকে প্রেরণা দাও, সৎ বাসনা জাগাও। ওই জন্য তোমাকে শাস্ত্রে গুরু বলে প্রণাম করেছে। বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু। তুমি হলে জগৎগুরু। তুমি হৃদয় মাঝে থেকে জীবকে প্রেরণা দাও। হৃদয় মাঝে যে তুমি গুরু রূপে কাজ করো, সেই গুরুর নাম হচ্ছে 14 গুরু। ভগবান আমাদের ডাকেননি, প্রেরণা দেননি? বলো, দিয়েছে কি দেয়নি? হ্যাঁ কি না? না হলে আমরা কেন বস থেকে ক্রিকেট খেলা দেখতাম? বিশ্বকাপের সেমিফাইনাল হচ্ছে, কিন্তু ক্রিকেটও আমাদেরকে রাখতে পারে না। আমরা এসেছি ছুটে ভগবানের কথা শুনে। কেন? ভগবান আমাদের আকর্ষণ করেছেন গো মা। তার নাম তো কৃষ্ণ। আকর্ষণ করাই হলো তার কাজ। কৃষ ধাতু আকর্ষণ অর্থে, তার সঙ্গে ন প্রত্যয় যুগে কৃষ্ণ হয়েছে। যিনি আকর্ষণ করেন এবং আনন্দ দেন, তিনি হলেন কৃষ্ণ। বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। আমাদেরকে তিনি আকর্ষণ করেছেন বলে সব ছেড়ে এসে বসেছে এখানে। তাহলে কি আমরা গোপী নই? খুব মন দিয়ে শুনবে।
ভগবান রাসলীলায় যে শুধু গোপীদেরকে ডেকেছিলেন বংশীধ্বনি করে তা কিন্তু না, আমাদেরকেও ডেকেছেন। কিন্তু রাসলীলার ব্রজগোপীদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়, এইটা একটু বিচার করতে হবে। আমাদের পার্থক্য কোথায়? তাদেরকেও ডেকেছেন, আমাদেরকেও ডেকেছেন, তাদেরও প্রেরণা দিয়েছেন, আমাদেরকেও প্রেরণা দিয়েছেন। তারা নয় বংশীধ্বনি কানে শুনেছিল, আমরা শুনতে পাইনি। তারাও এসেছিল, আমরাও ভগবানের কথা শুনতে এসেছি। কিন্তু পার্থক্যটা কোথায়? গোপী কাকে বলে জানলেই পার্থক্যটা বোঝা যাবে। গোপী শব্দের অর্থটা কি? গোভিহি ইন্দ্রিয়ৈভি কৃষ্ণ রসম পিবতি ইতি গোপী। দিব্যসংবাদ টিকায় বলছেন, যারা সর্ব ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ রস পান করে তাদেরকে ব্রজগোপী বলা হয়। বলো রাধা রানী কি জয়। আমাদের ইন্দ্রিয় কটা আছে? একাদশ ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, একটা মন। এই সমস্ত ইন্দ্রিয় দ্বারা যখন আমরা কৃষ্ণ রস পান করব, কৃষ্ণ তো একটা রস গো, বেদে তাকে রস বৈশহা হেমায়াম লব্ধানন্দ ভবতি বলেছে। একটা অখিল রসামৃত সিন্ধু, রসেরই ঘনীভূত প্রতিমূর্তি ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন রস। আর ওই রসের মাঝে আকার হয়ে সেই রাস হয়েছে। আকারটা সরিয়ে দিলে কি হবে? এই রাস তখন রসে পরিণত হয়ে যাবে। আর এই রসটা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, মধুর রসাশ্রিত বিগ্রহ, অখিল রসামৃত সিন্ধু। ওটা কিন্তু জড় রস নয়, সচ্চিদানন্দ ঘন অপ্রাকৃত মধুর রস। সে রসেরই ঘনীভূত প্রতিমূর্তি হলো ভগবান শ্রীকৃষ্ণ। আর ওই রস সর্ব ইন্দ্রিয় দ্বারা যে পান করে তাকে গোপী বলা হয়। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর একটা মন আমাদের একাদশ ইন্দ্রিয়। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ বায়ু বস্ত্র আর মন। এই একাদশ ইন্দ্রিয় দ্বারা যখন গোবিন্দের সেবা হবে, কৃষ্ণ রস পান হবে, তখন আমরাও ব্রজগোপী হয়ে যাব। তখন আমরাও বংশীর ধ্বনি শুনতে পাবো। ভগবান আমাদেরকে ডাকছেন। শুধু যে দাপর যুগে ডেকেছেন তা নয়, এখনো তিনি ডাকেন। অদ্যাবধি আজলীলা পারেন কৃষ্ণ রায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী সে লীলা দেখি। বংশীর ধ্বনি এখনো হচ্ছে। সেই বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। বাঁশি যে সেই দাপর যুগে বেশিছে, এখন বাজে না তা কিন্তু নয় মা। কিন্তু আমরা শুনতে পাই না কেন? এইখানেই হলো ঘাটতি আছে। ঘাটতিটা কোথায়? একাদশ ইন্দ্রিয় দ্বারা আমরা কৃষ্ণ সেবা করি না, কৃষ্ণ রস পান করি না। আর যেদিন এই একাদশ ইন্দ্রিয় দ্বারা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ বায়ু উপস্থ আর মন, এই একাদশটি ইন্দ্রিয় গোবিন্দের সেবায় নিযুক্ত হবে, সেই দিন বংশীর ধ্বনি কানে শোনা যাবে। আর যাদের একাদশ ইন্দ্রিয় গোবিন্দের সেবায় নিযুক্ত, তারাই ওই বংশীর ধ্বনি রাস রজনীতে শ্রবণ করেছে। এইটাই আমাদের সঙ্গে ব্রজগোপীদের পার্থক্য। ভক্ত হচ্ছে 5 প্রকার। 5 প্রকার ভক্ত বলা হয়েছে বৃহৎ ভাগবতামৃতে। শুদ্ধ ভক্ত, জ্ঞানী ভক্ত, প্রেমী ভক্ত, প্রেমপার ভক্ত আর প্রেমাতুর ভক্ত। শুদ্ধ ভক্তের উদাহরণ হলো ওই অম্বরীশ মহারাজ। জ্ঞানী ভক্তের উদাহরণ হলো সনকাদি মুনিগণ। আর এদিকে প্রেমী ভক্তের উদাহরণ হলো হনুমান। হৃদয় মাঝে রামচন্দ্রকে রেখেছে, হৃদয় চিরে দেখালেন, দেখো তোমাকে কত ভালোবাসি।
প্রেমপার ভক্তের উদাহরণ হলো পাণ্ডবগণ, আর প্রেমাতুর ভক্ত হলেন বৃন্দাবনের ব্রজগোপীগণ। আমাদের সঙ্গে তাদের একটাই জায়গায় পার্থক্য, তাদের 11টি ইন্দ্রিয় গোবিন্দের সেবা করে, আর আমাদের 11টি ইন্দ্রিয়ের মধ্যে হয়তো দুটো একটা সেবা করে। হয়তো চোখে ভগবানকে দর্শন করছি, কানে শুনছি, মন অন্য চিন্তায় ডুবে আছে। হাতে হরিনামের মালা, কপালে তিলক, গলায় তুলসীর মালা, অথচ মন অন্য চিন্তায় ডুবে আছে। ওই জন্যই বংশীর ধ্বনিটা কানে শোনা যাচ্ছে না। আর যারা ব্রজগোপী বংশীর ধ্বনি শ্রবণ করেছিলেন শারদীয় রাস রজনীতে, তাদের 11টি ইন্দ্রিয় ভগবানের সেবায় নিযুক্ত ছিল। ভগবানটা আসনে বসা ছিল। তাই ব্রজগোপীগণ পাগলিনী হয়েছিলেন রাস রজনীতে বংশীর ধ্বনি শুনে। আর ওই রজনী দর্শন করে ভগবান বড় আনন্দিত হয়ে বংশী বাজিয়েছিলেন। ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। সুন্দর রজনী দর্শন করে ভগবান বংশীর ধ্বনি করলেন। আর এই বংশীর ধ্বনি শ্রবণ করে ব্রজগোপীগণ ছুটে আসছেন। বাঁশরিয়া রে বাঁশির সুরে আর দেখো না, ও বাঁশির সুর শুনিয়ে